বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 4.16, যেটা কি হয়েছিল অ্যামিটার ফলোয়ার অথবা কমন কালেক্টর কনফিগারেশন। তো সর্বপ্রথমে দেখি আমরা অ্যামিটার ফলোয়ার কনফিগারেশনটা কি। আমরা প্রথমে যে কোশ্চেনগুলো সলভ করেছি সেখানে আমরা আউটপুট দিয়েছিলাম ফ্রম দি কালেক্টর টার্মিনাল অফ দি ট্রানজিস্টর, কিন্তু এখানে এই সার্কিটে আমরা আউটপুট নেব from the emitter terminal of the transmitter, সেই জন্য এটাকে বলা হয় emitter follower. The emitter follower taking output from the emitter. এটা দ্বিতীয় নামটা ছিল কমন কালেক্টর। আপনারা দেখেন এই কালেক্টরটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, কমন হয়ে গেছে এটা, সেই জন্য এটার দ্বিতীয় নামটা ছিল কমন কালেক্টর। এখন এক্সাম্পলতে বলা হয়েছে to determine VCEQ and IEQ operating points, এটাকে পতা করতে হবে ফর দিস সার্কিট। অপারেটিং পয়েন্ট আমরা জানি দ্যাট ফর ডিফারেন্ট সার্কিট আমরা প্লট করি VCE এবং IC অথবা IE। ফর এভরি IB আমাদেরকে একটা পয়েন্ট হবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন উইথ দি লোড লাইন। আমি আশা করি আপনারা এই লোড লাইন কেমন করে ড্র করা হবে সেটা পড়ে নিয়েছেন, কি পয়েন্ট কি ছিল, কেবলমাত্র আমি এখানে এটাকে রিপিট করেছি। তো যেমন কি আমাদের মনে করেন এই ফার্স্ট ফ্লোরে যে লোকগুলো ছিল সেটাকে আমরা বলবো পিপল অফ ফার্স্ট ফ্লোর। এই মতে আমরা এটাকে বলতে পারি VCE1 ফার্স্ট ফ্লোর অ্যান্ড IC অথবা IE1। দ্বিতীয় ফ্লোরে যেগুলো ছিল সেটাকে আমরা বলবো VCE2, IE2 আর IC2। এবং সেই মতে যখন কিউয়ের ফ্লোরে যেগুলো হবে সেটাকে আমরা বলবো VCEQ এবং ICQ অথবা IEQ। তো আমাদেরকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। প্রথমে আমরা জানি ডিসি অ্যানালাইসিস যখন আমরা ক্যারি আউট করি তখন ক্যাপাসিটরগুলোকে আমরা রিমুভ করে দিই, because in case of a DC capacitor behave করে like open circuit। ক্যাপাসিটর রিমুভ করে দিয়েছি, এখন আমাদের এই সার্কিটটা ছিল, এটাকে নিয়ে আমরা চলবো আগে। ফর ইজ আমি ভোল্টেজ সোর্সটার জায়গাতে ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, -20 জায়গাতে আমি ব্যাটারি এই মতে কানেক্ট করতে হবে। নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি উপরে টাচ করবে, যেখানে -20 বলা হয়েছিল। সো নেগেটিভ অফ দ্য ব্যাটারি উপরে এবং পজিটিভ গ্রাউন্ডে আমরা কানেক্ট করে দিব। তারপরে এখন আমরা কেভিএল ইকুয়েশন এই প্রথম লুপটার মধ্যে আমরা লিখে সলভ করব, বিকজ IE অথবা VCE পতা করার জন্য আমাদেরকে ইম্পর্টেন্ট ছিল দ্যাট আমরা IB ক্যালকুলেট করি। তো এই লুপের আমাদের এক দুটো পয়েন্ট মনে রাখতে হবে। কারেন্ট ডাইরেকশনটাকে মনে রেখে আমরা পোলারিটি মার্ক করে নিয়েছি। এই দেখেন কারেন্ট IB গ্রাউন্ড থেকে উপরে যাচ্ছে, যেখানে কারেন্ট প্রথমে টাচ করে সেই টার্মিনালটাকে আমরা পজিটিভ মার্ক করি এবং দ্বিতীয়টাকে নেগেটিভ। তো এই মতে মার্ক করে নিয়েছি। এখানে VBE উপরে পজিটিভ নেগেটিভ, এই কারেন্ট IE উপর থেকে নিচে আসছে সেই জন্য এটাকে পজিটিভ এবং এখানে নেগেটিভ লিখে নেব। এখন এখান থেকে চলি আমরা IB RB হবে, এটা প্রথমটা, তারপরে VBE, তারপরে এটা কি ছিল IERE এবং মাইনাস VBE, বিকজ নেগেটিভ টার্মিনালটা উপরে ছিল। IEটাকে আমরা রিপ্লেস করে দিব উইথ IB। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, বিকজ কেবলমাত্র একটা ভেরিয়েবল আমরা ইজিলি সলভ করতে পারি। সো IEর জায়গাতে আমরা এটাকে লিখে নিয়েছি। এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করে IB ক্যালকুলেট করতে পারি এই ধরনের। এই ফর্মুলাটা হয়ে গেল ফর IB। এখন আমরা ভ্যালুগুলো পুট করে দিব। VEE 20, VBE 0.7 অলওয়েজ,
রেজিস্টারের ভ্যালুগুলো পুট করে দিয়েছি। এটা ছিল 90, এখানে তো 90 প্লাস 1 হয়ে গেল। এটাকে সলভ করে আমাদের আইবি কারেন্ট হয়ে গেল 45.73 মাইক্রো অ্যাম্পিয়ার। তো আইবি ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা ভিসিই কিউ ক্যালকুলেট করব। ভিসিই ক্যালকুলেট করার জন্য আমরা এই রাইট ব্রাঞ্চটাকে নিয়ে চলব। উপর থেকে আমরা চলেছি 0, তারপরে হয়ে গেল প্লাস ভিসিই কিউ। উপর থেকে কারেন্ট আসছে, সেজন্য উপরে প্লাস হবে। এটা মার্ক করা হয়েছিল কোশ্চেনটা, তো গিভেন ছিল উপরে প্লাস, তো প্লাস ভিসিই কিউ, তারপরে প্লাস আইইআরই মাইনাস ভিই ইজ ইকুয়াল টু 0। তো ভিসিই আমরা ভিই মাইনাস আইইআরই, আইইটা আমরা যা অলরেডি ডিসকাস করেছি, দ্যাট আইইটাকে আমরা বিটা প্লাস 1 আইবি লিখে নিতে পারি, এবং আইবি আমরা অলরেডি জানি, বিটা প্লাস 1 আইবি আরই। তারপর ভ্যালুগুলো এখন পুট করে দিব, 90 প্লাস 1 আইবি এবং আরই। তো ভিসিই আমাদের হয়ে গেছে 11.68 ভোল্ট। এখন যেমন আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভে ডিসকাস করেছি, আমাদের এখন পার্টিকুলার আইবি আমরা জানি 45.73, মনে করেন এটা ছিল 45.7। যখন এটা লোড লাইনের সঙ্গে এই লাইনটা ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো ভিসিই কিউ এবং আইসিই কিউ। তো আমাদের ভিসিই এখন এটাকে আমরা লিখতে পারি অ্যাজ ভিসিই কিউ। ভিসিই কিউ সেম ভ্যালু 11.68। এবং সেই ধরনের আইইর এই ফর্মুলাটা আমরা জানি, ভ্যালুগুলো পুট করে আমরা আইই ক্যালকুলেট করতে পারি 4.16 মিলি অ্যাম্পিয়ার। এখানে এখন আমরা আইইর জায়গাতে আইই কিউ লিখে নিব 4.16 মিলি অ্যাম্পিয়ার। এটাই হয়ে গেল আমাদের আনসার ফর আইই কিউ এবং ভিসিই কিউ। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।